আমি প্রথমে মৌসুমীর কাছে যাব, তারপর সুদীপের কাছে আসব। আজ অভিজিৎ বাবু রয়েছেন এবং চিত্তরঞ্জন বাবু রয়েছেন। সকালবেলাও আপনাদের সঙ্গে দেখা করতে তারা গিয়েছিলেন। কোনো প্রশ্ন, আইনের পথ কিংবা কোনো কিছু বক্তব্য যেটা আপনারা সরাসরি ওনাদের জানাতে চান? মৌসুমী ম্যাডাম। আমি একটাই বলতে চাইবো যে আমরা 22 লাখ ক্যান্ডিডেট এসএসসির এই এক্সামটা অ্যাপিয়ার করেছিলাম, আর এই 22 লাখ ক্যান্ডিডেটের ওএমআর কীভাবে পাবলিশ করা যেতে পারে এবং পুরো প্যানেলটা যেভাবে বাতিল করে দেওয়া হয়েছে আইনি পদ্ধতিতে আমরা কিভাবে প্যানেলটাকে বাঁচাতে পারি এবং শুধুমাত্র যোগ্য এবং অযোগ্যদের আলাদা আলাদা লিস্ট তৈরি করতে পারি, এটা আমার প্রশ্ন। বেশ, অভিজিৎ বাবু যদি এই উত্তরটা দেন। প্রশ্নটা কি? অভিজিৎ বাবু, এখানে মৌসুমী রয়েছেন, মৌসুমী চ্যাটার্জি, চাকরিহারা। তিনি বলছেন আইনি পদ্ধতিতে আমরা কিভাবে এই চাকরি যেগুলো চলে গেছে সেটা বাঁচাতে পারি, আমাদের আয় যতটুকু আমরা চাকরি করতাম সেটা আজকে চলে গিয়েছে, এটা আমরা কি করে আবার নয় ফিরে পেতে পারি, নয় বাঁচাতে পারি, আমাদের কিভাবে আবার রিইনস্টেট করা যেতে পারে, এটাই উনি প্রশ্ন করছেন। এটা যিনি এটা বাঁচানোর জন্যে একমাত্র উপায় হচ্ছে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়া। কারণ সুপ্রিম কোর্টই তো রায় দিয়েছে, চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দিয়েছে। এইটা মমতা ব্যানার্জি বা তার চেয়ে বড় কোনো নিশ্চয়ই সারা ভারতবর্ষে খুঁজতে হবে এরকম কেউ আছেন কিনা। বেশ, আমি এবার সুদীপকে রিকোয়েস্ট করব, চিত্তরঞ্জন বাবু বা অভিজিৎ গাঙ্গুলিকে আপনার সরাসরি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। হ্যাঁ, নমস্কার। আমাদের চিত্তরঞ্জন বাবুকে আমি প্রথমেই নমস্কার জানাই এবং ওনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই। চিত্তরঞ্জন বাবুর কাছে, চিত্তরঞ্জন বাবুর কাছে প্রশ্ন সুদীপের। হ্যাঁ, একটা প্রশ্ন রাখতে চাই, যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে বলা হয়েছে যে পুনরায় পরীক্ষা নিতে, সেই পরীক্ষার দায়িত্ব আবার দেওয়া হয়েছে এসএসসিকে। এসএসসি কি পারবে সেটাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে নিতে, বা সেই পদ্ধতি কি এসএসসির কাছে কোনো আছে? যদি আগের পরীক্ষা আমাদের যে 2016 সালের পরীক্ষা সেটাকে যদি দুর্নীতিমুক্ত করতে না পারে, তাহলে সেই এসএসসিকে আবার পুনরায় সুপ্রিম কোর্ট কোন ভরসায় দায়িত্বটা দিল, এটুকু আমি জানতে চাই। বেশ, বলুন চিত্তরঞ্জন বাবু। দেখুন, পরীক্ষার পদ্ধতিটা তৈরি করে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তো রুল তৈরি করতে পারে না, করে শিক্ষা দপ্তর এবং সেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে অ্যাফার্ম করে, সেটা রুল হিসাবে সাব্যস্ত হয়। দেখুন, যে রিক্রুটিং সংস্থা তার যে সদিচ্ছা সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তার যদি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব না। যেমন দেখুন, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, পোস্ট গ্র্যাজুয়েট করেছেন, যেখানে যা করেছেন সেখানে দেখবেন আপনি একটা প্রশ্নপত্র একটা উত্তরপত্রে লিখেছেন, সেটা একটা ডকুমেন্ট রয়ে গেছে। পরবর্তীকালে কোনো যদি গোলযোগ হয় সেটাকে আপনার ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন, বা করসপন্ডিং প্রতিষ্ঠানকে আপনি বলতে পারেন আমার এটা দেখাও। কাজেই এটা স্বাভাবিকভাবেই আসে যে যদি শুধু ওএমআরে পরীক্ষা নেওয়া হয়, ওএমআরে যদি পরীক্ষা নেওয়া হয়, আপনি পরীক্ষা দিলেন, চলে গেলেন, আপনি জানেনও না যে কি দিলেন আর কি দিলেন না, কোনটা ঠিক কোনটা বেঠিক। সেই জন্য সাধারণভাবে ট্রান্সপারেন্সির কারণে সরকারের যাতে বদনাম না হয়, সেই জন্য হয় কার্বন লিস্ট ডুপ্লিকেট অথবা ওই ওএমআরগুলোকে স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া, যাতে পরীক্ষার্থীরা নিজেদেরটা নিজে দেখে পারে। এই ধরনের পরীক্ষা এই সরকারের আমলেই হয়েছে। এবং নিট যে পরীক্ষাটা হয় আপনারা জানেন, আমাদের এখানে এই কার্বন লিস্ট ডুপ্লিকেট দেওয়াটার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রভিশন তৈরি করে। তারা মনে করে যে কার্বন লিস্ট ডুপ্লিকেটের চেয়েও মোর সুবিধাজনক বা কন্ট্রোলিং থাকবে যদি ওই ওএমআর সিটটাকে স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। দেখুন, এরপর থেকেই কিন্তু যদি দেখেন নিট নিয়ে যে সমস্ত সংস্থা হতো, মামলা হতো, কোটি কোটি টাকা দুর্নীতি হতো, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কাজে যে আমি মনে করি একটি পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তার অধিকার থাকে সে কিভাবে পরীক্ষাপত্রটা গ্যারান্টি করা যে সেটাই তার, সেটা যেন সে দেখাতে পারে বা বোঝাতে পারে বা কোনো একটা ব্যবস্থা রাখা হয়।
এটা যদি করতে হয় তাহলে বেশ বেশ চিত্তরঞ্জন বাবু, আমার কাছে সময় একদম কম, আপনি সরাসরি উত্তর দিলেন। আমি অভিজিৎ বাবু এবং চিত্তরঞ্জন বাবুকে অনেক ধন্যবাদ জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।